তকদির লেখা হয় রাত্রিতে, শবে বারাত। বারাত মানে তকদির। এই রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, এটা খারাপ প্রথা। এই খারাপ প্রথা বর্জন করা উচিত। ফটকা ফাটাবেন না। এই রাত্রিতে অনেক মুসলমান দেখি ফটকা ফাটায়, বাজি ফাটায়, খবরদার ফাটাবেন না। ফটকার সাথে শবে বারাতের কোনো সম্পর্ক নেই শোনা। হ্যাঁ, ইবাদতের সাথে সম্পর্ক নেই। ফটকা ফাটাবেন না, এটা মুসাবাত হয়ে যায় কাফেরদের। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে মুসাবাহাত ইখতিয়ার করবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে কাফেরদের মুতাশাবাহাত খবরদার যেন না হয়। খবরদার কেউ ফটকা ফাটাবেন না, 1 টাকার একটা ফটকা ফাটাবেন না, পয়সা দেবেন না ছেলেদের। তারপর গরিবদের দান করার জন্য, ভালো করে শুনুন এটা, অনেক তবলিগি ভাই, দেওবন্দি ভাই আমাদেরকে অনেক কিছু বলে, একটু কি ওনাদের গুরুর গুরু লিখছেন, গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে, হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে হালুয়া রুটি হয়, আমরা করে আব্বাজান করতেন। আমার আব্বাজানের পরিচয় জানেন কিনা জানি না, মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। হুজুর হালুয়া রুটি করতেন, আমরাও তার দেখা দেখে আমরাও করে আসছি। বাবা হয়, আপনাদের বাড়িতে হয়নি বোধহয় হালুয়া রুটি, কথাও বলেন, হয়তো করবেন, অসুবিধা নেই। আপনারা কারুর কথা শুনে তুলে দেবেন না, করবেন। হুজুর যখন করেছেন, বাবাজি আল্লাহর ওলি করে গেছেন, এই তো ওনাদেরও পীর, ওনাদের পীরের পীর গুরু, উনি বলছেন হ্যাঁ, তবে ভিক্ষা না চেয়ে, চুরি না করে, ঋণ করে এগুলি করবেন না। এগুলি ছাড়া যদি করেন, 1000 বার করেন, কোনো গুনার কাজ নয়, পাপের কাজ নয়। 1000 বার হালুয়া রুটি খেতে পারবেন। আপনি কাদের কথা শুনবেন? এই মৌলবীদের কথা শুনবেন না, তাদের গুরুর কথা শুনবেন। এক পাতার মৌলবী যারা কিছু জানে না, তোমাদের গুরু লিখে গেছে, তারা বিরোধিতা করে না, আর তোমরা দুদিন পড়াশোনা করে এসে বিরোধিতা করছো। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না? আরে কথা বলেন না, চলবে। আচ্ছা, আরো হাদিস শোনাই ভাইরা আমার, বাবাজিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, عن عائشة رضي الله تعالى عنها قال كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لأهل بقيع الغرقد رواه مسلم صحيح مسلم شريف الحديث। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাত্রিতে নবীজি আমার ঘরে কাটাতেন। নবীজি সবচেয়ে বেশি বিবিদের মধ্যে আয়েশার কাছে, আম্মা জান আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। অন্য বিবিদের অনুমতি নিয়ে আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে নবী, যে রাত্রিতে, এটা তো শবে বারাত শুনলেন, এখানে আম্মা জান আয়েশা মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে নবীজি আমার ঘরে কাটাতেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, ওই রাত্রির শেষ ভাগে নবীজি আমার বিছানা থেকে উঠে জান্নাতুল বাকি গোরস্তানে চলে যেতেন। একটা চিলেমচিনি আছে, কমিটির ছেলেরা বাবা চিলেমচিনি, জান্নাতুল বাকি কবরস্থানে চলে যেতেন। কবরস্থানে
কবরস্থানে গিয়ে কি বলছেন? আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছেন, বাবা রিওয়ায়াত আম্মা জান আয়েশা হাজার নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন আম্মা জান আয়েশা। তিনি বলছেন আল্লাহর নবী কবরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী তোদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ইয়াগফিরুল্লাহ বর্ষিত হোক, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারকাদ, রাওয়াহু মুসলিম। এবার গোরস্থানে গিয়ে দোয়া করছেন, হে আল্লাহ, হে আল্লাহ, জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। কবরস্থানে গিয়ে দোয়া করছেন নবীজি। ভালো করে ব্যাখ্যা করো, মুসলিম শরীফ, সহিহ মুসলিম, নোট করুন, রেকর্ডিং করুন। আর তুমি বলছো কবর জিয়ারত নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আম্মা জান আয়েশা এটা বলেননি আমার বিছানা থেকে উঠে রাসূল যেতে যেতে কবরস্থান দেখতে পেয়ে ঢুকে গেছেন, এটা বলেন। এখানে এটা বলেন। তাহলে বোঝা গেল ঘুম থেকে উঠে বিছানা থেকে নিয়ত করে কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন, গিয়ে উম্মতের জন্য, কবরবাসীর জন্য দোয়া করছেন জোরে জোরে। তাহলে আমরা ওই শাবান 15 তারিখে, শাবান মাসের 14 দিবাগত রাত্রিতে আমাদেরকে কবর জিয়ারতে কবরস্থানে গিয়ে বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা মারা গেছেন তারা অসহায়, তাদের জন্য কোরআন খতম করবেন, বলে দেন বাড়িতে, বলে দেন কোরআন খতম করে রাখতে, কোরআন পড়ুন, দুরূদ পড়ুন, সমস্ত কিছু পড়ুন, পাঠ করে কবরস্থানে গিয়ে বকশাবেন, নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে এটা নবীর সুন্নাত। কবরস্থানে গিয়ে দোয়া করা, নিয়ত করে গিয়ে দোয়া করা। ওর একটা হাদিসকে বলেন নিয়ে এসে কি যে বলে, ওদের মাথায় আমার ঢোকে না। ওই একটা হাদিস আছে না, তিরমিজির হাদিস, قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। নবীজি মদিনার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন, কবরস্থান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, দাঁড়িয়ে কবরের দিকে মুখ করলেন, কবরের দিকে মুখ করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের দিকে মুখ করে সালাম দেওয়া নবীজির সুন্নাত। হাদিস শরীফ। আর আমরা মদিনায় গেছি, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আমরা যখন নবীর রওজার দিকে মুখ করে যখন দোয়া করি, হায় হায় হায়, আমাদেরকে ঘুরিয়ে দেয় কাবার দিকে। হাজি হাজি কাবা কাবা কাবা, হাজি হারাম হারাম। ওদের সব হারাম, ওদের সব এ টু জেড হারাম। হাজির আসলে মাকাম ইব্রাহিমে চুমা দিয়ে দিচ্ছে, হারাম হারাম হারাম। নবীজির জালি মোবারকের কাছে এসে আমরা হাত দিয়ে একটু চুমা দিয়ে দিই, দেখতে পেলে বলে হাজি হারাম হারাম। ওরে বাপ রে, সবই হারাম। বেটা জায়েজ কি বেটা বল না। আরে সাহাবীরা নবীজি যেখানে বসতেন আর সেই সব জায়গায় গিয়ে কি করতেন, সাহাবীদের আমল দেখুন, এরকম করে হাত দিয়ে বুকে লাগাতেন, মুখে মাসা করতেন, যেখানে নবীজি বসতেন ওটাকে বরকত মনে করে মাসা করে হাত মাসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কদম মোবারক মাকাম ইব্রাহিমেতে আছে, নবী ওই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছিলেন। ওই পাথরের মর্যাদা কেন, আমরা কেন চুমা দিই তওয়াফ করার সময়, ঘুরতে ঘুরতে চুমা দিই? তোমাদের কথা আমি শুনিনি, আমি সব সময় থেকে দেখিয়ে চুমা দিই। যত জ্বলিস জল, অসুবিধা। তুই তো বুঝিস নি, তো কদরই জানিস না। কদর জানলে তো সম্মান করবে। মাকাম ইব্রাহিম ওই পাথরের মর্যাদা জানেন?
পৃথিবীতে দুটি পাথরের মর্যাদা, একটা হাজরে আসওয়াদ, একটা মাকাম ইব্রাহিম। হাজরে আসওয়াদের মর্যাদা কেন, কিসের কারণে হাজরে আসওয়াদে চুমা দেব? রাসূল তো পাথর থেকে দূরে থাকার কথা বলেছেন। যতবার আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার মনে পড়তো। ওমর চুমা দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তোকে আমি চুমা দিতাম না, তোকে আমি চুমা দিতাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলেই আমি ওমর তোকে চুমা দিলাম। কোনো প্রশ্ন নেই, নবী চুমা দিয়েছেন তাই চুমা দিয়েছেন, এটা সুন্নাত হয়ে গেছে। নবী চুমা দিয়েছেন, ওখানে গেলে ওই পাথরে চুমা দিয়ে তওয়াফ করো। চুমা তো ছোট্ট পাথর, হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে চুমা দেওয়া সম্ভব নয়। যার জন্য দূর থেকে আমরা কি করি, ইস্তেলাম করি। এরকম হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে এতটা হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিয়ে তওয়াফ শুরু করবে। আর সুযোগ পেলে একবার অন্তত মুখটা লাগাবে। নবীর লাভ মোবারক লাগার কারণে বেহেশতি পাথর হিসাবে ওটা সম্মানী পাথর নয়, নবীজির লাভ মোবারক পাথরে লাগার কারণে পাথরটা সম্মানিত হয়ে গেল, ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। আল্লাহ বলছেন নবীর সাথে লিঙ্ক আছে, এই পাথরকে সরানো যাবে না, কাবার সাথে রেখে দাও। জোরে বলুন। এই জন্য এটাকে সরানো হয়। আর মাকাম ইব্রাহিম, এই পাথরটার সম্মান কিসের কারণে একজন বলতে পারবেন? দেখি একজন বলুন। আমার দুটি প্রশ্ন, ওই পাথরের সম্মান কিসের কারণে এক, আর ওই পাথরের ওই যে গর্ত আছে, আপনারা দেখেছেন যারা গেছেন, এতটা গর্ত আছে, ওই গর্ত কেন, এতটা গর্ত কেন? পায়ের ছাপ। গর্তটা কিসের জন্য বলে দিই। নবীরা যখন পাথরে যখন কদম মোবারক রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে নবীদের কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে পা দিলে পাথর নরম হয়, তো একটু নরম হয়। আর সেই নবী বলছে আমাদের মতন। এই মৌলবীদের ওয়াজ শুনবেন, ওই কোম্পানির ওয়াজ শুনবেন, ৭২-এর ১-এর ওয়াজ শুনবেন, ওটা উঠেই বলে নবী আমাদের মতন, শুধু ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ ওই দলের নাম লেখাননি, আল্লাহ বেঁচে গেছি। হ্যাঁ, ওই দলে যাবেন না, শোনা যাবেন না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, ওই মাকাম ইব্রাহিম, ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছিলেন। বাবা ইব্রাহিম নবী পাথরে কদম মোবারক রাখার সাথে সাথে পাথরটা নরম হয়ে গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে গেছিল। এখন আমার একটা প্রশ্ন, বাবা উত্তর দেবেন। ইব্রাহিম নবী একটা পাথর নয়, ওখানে মক্কা শরীফে পাথরই পাথর, হাজারো লাখো পাথরের উপর কদম মোবারক পড়েছে। ইব্রাহিম নবীর সমস্ত পাথরে বাবা চিহ্ন ছিল, কদমের চিহ্ন ছিল, কিন্তু পরবর্তীতে চিহ্নগুলি মুছে সাফ হয়ে গেছে। তবে একটা পাথরের চিহ্ন, ওই মাকাম ইব্রাহিম, এই পাথরের চিহ্ন মুছেনি, কিয়ামত অবধি মুছবে না। প্রশ্ন, কেন? সব পাথরের, ইব্রাহিম নবীর কদমের সমস্ত পাথরের চিহ্ন মুছে গেল, এই পাথরের চিহ্ন না মুছার পেছনে নিশ্চয়ই একটা রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি একজন বলুন। বলুন, সময় দিচ্ছি। কি হলো? আরে আপনাদের আরো সময় দিচ্ছিলেন। ও হবে না? এই ওয়াজ কি প্রথমবার হচ্ছে নাকি? ওয়াজের বয়স কত? হ্যাঁ,
কথাও বলছে না। এই ওয়াজের বয়স ক বছর হচ্ছে? আন্দাজ অনুমান কত বছর? একুশ বছর ওই রকম হবে। আচ্ছা, ওইটাই তো বলছি, আপনার কেউ কথাও বলছেন, মানে এত বছর হচ্ছে যে না আপনারা ভুলেই গেছেন। তাহলে এটা জেনে রাখবেন, আমি পরে আশেপাশে কোথাও আসি আমার কাছ থেকে আবার এসে জেনে নেবেন, ঠিক আছে? আপনাদের তো পড়া দিলাম, এটা জেনে রাখবেন। এই পাথরটার চিহ্ন কেন মুছলো না? সব পাথরের চিহ্ন মুছে গেল, এটা মুছলো না কেন? কেন? কেনের উত্তর ওটা মেদিনীপুরে যাবেন। মেদিনীপুরে আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানি ধার্য তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। রমজান পড়ার কারণে ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে সদরে। কে বলেছেন? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কাশফুল কুবুর করে বললেন মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। যেখানে শুয়ে আছেন আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহ, যার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। সেই হাজী মুস্তাফা মাদানী, ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। সে হুজুরের দাদা পীরের কবরটা একটু জিয়ারত করবেন। আর ওখানে একটা কুয়া আছে মাজার সংলগ্ন। আল্লাহর ওলি বললেন, উনি বালক অবস্থায় শহীদ হয়েছিলেন, বলেছিলেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লেয়ার, গভীর হলো 10 ফুটেরও কম। 700 বছর হতে চলল। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম দিয়ে মেডিয়ে মেশপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। আইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়। ওই কুয়াটা দেখেছেন কেউ? দেখেন, হাত তোলে। আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি একটু আপনারাও সকলের সামনে বলবেন না? কুয়ার পানি আপনারা যতবার গেছেন কুয়ার পানি কম দেখেছেন? একই আছে। ওই দড়ি বালতি দেখবেন, যে ওই দড়ি বালতি, আর টর্চ মারবেন দেখতে পাবেন। আপনার মোবাইল মেরে দেখে আসবেন ভালো করে, তলা দেখা যায়। দেখেন, জিজ্ঞেস করেন, আশ্চর্য ব্যাপার। 78-এর বন্যাতে মেদিনীপুর ডুবে গেছিল। আমরা দেখেছি কুয়ায়, বাবা কি বলবো, আল্লাহ হাজির নাজির বাবা, আল্লাহর কসম, ওই পানি যেমন কে তেমন সব ডুবে গেছে। ও কুয়ার পানি বাড়ে না, বাড়েও না, তুললে কমেও না। কেন? কেন এত তাসির কেন? আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহে যা। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এমন এমন আল্লাহর বান্দা আছে, রাসূল নয়, নবী নয়, এরা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি এমন আছেন দুনিয়াতে, তাদেরকে দেখলে কাছে বসতে দেবেন না, ঘৃণা করবেন, সব সব সব, কিন্তু তারা যা বলে দেয় তাই হয়ে যায়। হায় হায়, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য মেদিনীপুরে দাওয়াত দিচ্ছে, আসুন। তাহলে ওখানে আসবেন, দাওয়াত গ্রহণ করলেন, আমি একটু মেহমানদারি করব, একটু আসবেন না, খুশি হবে। এখান থেকে গাড়ি ছেড়ে ওলিদের দরবারে গেলে লাভ আছে। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীর। ওলিদের নেক নজর যদি পড়ে তার তাকদীর চমকে যায়। তাকদীর চমকাতে চান, ওলিদের দরবারে যান। দাওয়াত গ্রহণ করলেন তো? কথাও বলেনি। দেখো, ওলিদের দরবারে ডাকছি, তাও বলছি। যদি দরকার, যদি মনে করেন কিছু পাওয়া যাবে তাহলে আসেন, আর যদি বলেন খরচা হয়ে যাবে, বেকার হুজুর অত টাকা খরচা করে আর গিয়ে কি হবে, তাহলে যাবেন না। সবাই তো পায় না, সবাই মতি পায় না। তল দেশে গেলে মতি পাবেন। এই জন্য জায়গা মতো যান, সেন্টারে যান, দোয়া করুন। আবুল ফারা হুজুর মারহুম মাগফুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। ফুরফুরা শরীফের আবুল ফারা হুজুর চিনেন না? আরে কথা বলেন।
ওনার কোনো সন্তান হয়নি, ওনার সন্তান না হতে হাজী মুস্তাফা মাদানির দরবারে গিয়ে কান্নাকাটি করছে। খুব কান্নাকাটি করতে স্বপ্নে দেখানো হলো, যা তোর সন্তান হবে। তারপরে সাইম সিদ্দিকী প্রথম সন্তান আল্লাহ দিলেন। কি বলছে জান, বলছি আপনাদের ভালোর জন্য। আসবেন বছরে একবার অন্তত, ঈদের পর 8ই জ্যৈষ্ঠ, 1 মাস পর, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ, ওটা পরে আবার চৈত্র মাসে আনা হবে। এখন রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসেই হচ্ছে। স্মরণ রেখে গাড়ি করে এখান থেকে যাবে। এই মাদ্রাসা থেকে গাড়ি যায়, যোগাযোগ করে আমার হাফিজ সাহেবের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন, আসবে। ওখানেই বলে দেব ওই মাকাম ইব্রাহিমের ওই পাথর কেন ওটা সমান হলো না, কেন সব হলো, এটা হলো না কেন। আরে এরা শুনবেনি যারা, তারা যদি না শোনে আমি কি ইয়ে করবো নাকি, জোর করে ডেকে দেবে। হ্যাঁ, সবাই যদি বলে তাহলে বলা যাবে। এই তো চুপ করে আছে। হ্যাঁ, বলবো না, তোমরা তো বলেছো একবার, আমি তো বলে চলে যাচ্ছি, তোমরা তো চুপই আছো। মানে সবই যেন কিছু বলতে হবে তো আপনাদেরকে। সবাই শুনবেন তো? তাহলে মেদিনীপুর যাবেন না বলছেন? হ্যাঁ, মেদিনীপুর যাবেন, ওটা বলেন, তাহলে আমি বলছি ইনশাআল্লাহ। রাইট, খুব ভালো মহাব্বতের মানুষ আপনারা। ভাইরা আমার, বাবাজিরা ওই পাথরে দাঁড়ালেন। ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে বাবাজি কাবা নির্মাণ করলেন। আল্লাহর ঘর কাবা নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে পারিশ্রমিক দাও। আল্লাহ বলছেন, হ্যাঁ দেব, কি নেবে বলো। ইব্রাহিম নবী তখন বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চাই, দাদা হতে চাই, দাদা হতে চাই। এই দোয়া চাইলেন, এই দোয়া চাইলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আখিরি নবীর দাদা বানিয়ে দিলাম। সূরা বালাদ পড়ে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আয়াতের তাফসীরটা দেখবেন বাবা। ভাইরা আমার, বাবাজিরা, অনেক কথা সংক্ষিপ্ত বলি, দাদা বানিয়ে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, এই পাথর সমস্ত ইব্রাহিম নবী যত পাথরে কদম মোবারক রেখেছিলেন সব চিহ্ন মুছে গেছে। এই পাথরের ইব্রাহিম নবীর এই কদমের চিহ্ন মুছবে না। কারণ হলো, কারণ ইব্রাহিম নবীর সাথে শুধু সম্পর্ক নয়, এই পাথরের সাথে আখিরি নবীর সম্পর্ক রয়েছে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দোয়া চাওয়া হয়েছিল এই পাথরে দাঁড়িয়ে। সুতরাং এই পাথরের আখিরি নবীর দাদার দোয়ার কারণে এই পাথরের চিহ্ন মুছবে না, মুছে না, মুছবেও না। এটা কিয়ামত অবধি এইভাবে থাকবে, যেহেতু আখিরি নবীর সাথে লিঙ্ক আছে, সম্পর্ক থাকার কারণে। চিন্তা করেছেন? তো ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম ওই হাদিস দিয়ে, হ্যাঁ, মুখ দিয়ে কবরের দিকে মুখ করে দোয়া করবেন, কবরের দিকে মুখ করে দোয়া করে। রাসূল কবরস্থানে গিয়ে কাবার দিকে দোয়া করেননি, কবরের স্থানে গিয়ে দোয়া করেছেন, দোয়া করেছেন। আবার আজকাল বলে কিবলার দিকে ঘুরে যাও। কোথায় পেলে হাদিস শরীফ? কোথায় লেখা আছে আমাকে দেখান। কিবলার দিকে ছাড়া দোয়া হবে না, আমাকে একটা দেখান
আমরাও করব, আমাদের মুরিদদেরকে ভক্তদেরকে বলবো করবে। হ্যাঁ, তাহলে কিবলার দিকে আল্লাহ আছে, ওই দিকে দোয়া করলে দোয়া হবে। তাহলে আমাকে বুঝিয়ে দিন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে কোন দিকে মুখ করে দোয়া করেন? একটু কথা বলেন না। পূর্ব দিকে, তাহলে দোয়া হবে না। কিবলার দিকে মুখ করতে হবে। আপনাদের এখানের কিবলা কোন দিকে? কাবা। পশ্চিম কোনটা? ও আচ্ছা, ওই জন্য কি এইভাবে স্টেজ করেছেন নাকি? ওই দিকে বলা যায়নি বাবু আপনার। অন্যদিকে যখন পূর্ব দিকে যখন মুখ থাকে, দক্ষিণ দিকে, তখন আমরা দোয়া করি, তাহলে দোয়া হবে না? কোরআন কি বলছে? আল্লাহ কোন দিকে আছেন একটু কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা আল্লাহ পাক বলেন যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। আল্লাহ তো সব জায়গায়, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ। পশ্চিম দিকে নয়, যেদিকে তাকিয়ে দোয়া করবে। উদ্দেশ্য হলো আল্লাহর কাছে চাওয়া। ঠিক কিনা জোরে বলেন? ফাজলামু করবেন না। কাবার দিকে ঘুরো। ইমামে আযম আবু হানিফা বলেছেন মদিনা শরীফে গিয়ে, খবরদার কাবার দিকে ঘুরে মদিনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে পেছন করে কাবার দিকে মুখ করে দোয়া করতে নিষেধ করেছেন। কেন? ইমামে আযম বলছেন তুমি কাবার দিকে মুখ করবে আর কাবাকে পেছন করবে। কাবাকে পেছন করে দোয়া জায়েজ নয়। মদিনায় যাবেন তখন কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দোয়া করবেন। ভাই আমার বাবাজিরা, খায়ের, অনেক কথা হলো বাবাজি। তাহলে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা যাবে। আরো দলিল দেব। নবীজির পাক জবানের পাক কথা শুনুন। নবীজি বলছেন কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরাহ রাওয়াহু তিরমিজি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রাথমিক অবস্থায় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহর নবী বলেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। আমি আমার মায়ের কবর জিয়ারত মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি। আল্লাহর নবী যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন পেলেন, নবীজি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পারমিশন দিলেন। তখন নবীজি মায়ের কবরের কাছে গেলেন। তখন আল্লাহ পাক বলেছিলেন, হাবিব রে, বন্ধু রে, মায়ের কবরের কাছে এসেছেন, কিন্তু মায়ের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিন। আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। এই গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ চাইতে নিষেধ করেছিলেন। এই হাদিস দিয়ে তাদের বক্তব্য রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না, যার কারণে আল্লাহ গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছিলেন। ব্যাখ্যা ভুল। যদি তাই হয় কিছুক্ষণ বলি বাবা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন না, যদি মেনে নেওয়া যায়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহ কোরআনে বলেন লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলেন, হাবিব রে, যারা আল্লাহ তার রাসূলকে মানে না মেনে মুশরিক যারা মানে না আল্লাহ তার রাসূলকে না মেনে মুশরিক হয়েছে, ও মুসলমান যারা কাফের, তাদের কবরের কাছে জিয়ারত তো দূরে
দূরের কথা, তাদের কবরের কাছে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। তাহলে প্রশ্ন, রাসূলুল্লাহর পিতামাতা যদি মুসলমান যদি না হতেন, যদি মুসলমান ছিলেন না, তোমাদের কথা কিছুক্ষণ যদি মেনে নেওয়া যায়, তাহলে বাবাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন চাইলেন, আল্লাহ তাআলা নবীকে মা পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলেন, দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। তাহলে যদি অমুসলিম হতো নবীর পিতামাতা, তাহলে কবর অমুসলিমের কবর জিয়ারত হয় না। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, অমুসলিমের কবর জিয়ারত হয় না। তাহলে অমুসলিম যদি থাকতেন, আল্লাহ কবর জিয়ারতের পারমিশন দিতেন না। আল্লাহ যখন নবীর পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন, তাহলে স্পষ্ট বোঝা গেল নবীজির পিতামাতা মুসলমান, মুমিন মুসলমান ছিলেন। এবার প্রশ্ন রয়ে গেল, তাহলে গুনাহ মাফের দোয়া করতে নিষেধ কেন করলেন, কেন করলেন, কেন করলেন? এই উত্তরটা আমি ইনশাআল্লাহ পরে আবার দেব ইনশাআল্লাহ। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার এক্ষুনি দেব, যা হবে সব এখন নগদ। তাহলে আমি যখন বলবো আমাকেও তখন নগদ দিতে হবে বাবু। হ্যাঁ, পরিষ্কার হয়ে যান, আগে আগে পরিষ্কার বাউন্ডারি দিয়ে দিই, তারপরে। তাহলে এখন একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্ন হলো নবীর পিতামাতা কে আল্লাহ কেন বললেন গুনাহ মাফের দোয়া করবেন না, কেন বলেছিলেন? এটার উত্তর শুনুন, ভালো লাগবে। এর উত্তর হলো বাবাজি, আমার দিকে তাকান। আল্লাহ বললেন, বন্ধুরে আমার হাবিব, আপনার পিতামাতার জন্য কবরস্থানে গিয়ে বলবেন না আল্লাহ আপনি বাপ মাকে ক্ষমা করে দিন, বলবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিল না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া, গুনাহই নেই তো গুনাহ মাফের দোয়া কি করে? আরে বুঝতে পারছেন না বোধহয়। বিবি থাকলে তো তালাক, বিবি নেই তো তালাক কিসের? আচ্ছা, আপনারা জানেন জানেন শিশুরা মারা গেলে শিশুদের জানাজার দোয়া আলাদা, আর আমরা মারা গেলে আমাদের জানাজার দোয়া আলাদা। বলে হুজুর কি? হ্যাঁ বলছি। শিশু মারা গেলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ, শিশুদের। আর আমরা মারা গেলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমাদের বড়রা মারা গেলে আমাদেরকে বলতে হয় আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ আমরা গুনাহগার। গুনাহগারদের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা আম্মা চলে গেছেন, আল্লাহ চলাফেরার মাধ্যমে ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে গুনাহগারদের জন্য ক্ষমা। আর শিশু বাচ্চা মারা গেলে তার উপর নামাজই ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, শরীয়তের কোনো বার্তা তার উপর ফরজ হয়নি, সে মারা গেলে তার খবরদার বলবেন না আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দাও, এই দোয়া করা যাবে না। সে তো মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, গুনাহগারই নয়। যে গুনাহগার নয় তার গুনাহ মাফের দোয়া কেমন করে হয়? আমি কি বোঝাতে পারছি? শিশুরা মারা গেলে ইব্রাহিম নবীর কোলে লালন পালন হয়, ওদের জন্য গুনাহ মাফের দোয়া নয়। তদ্রূপ আল্লাহ বলছেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবর জিয়ারত করুন, পারমিশন দিলাম, কিন্তু গিয়ে বলবেন না আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দিন, কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। জোরে বলুন। হায় হায়, নবী চিনলে না, ব্যাখ্যা কেমন করে করবে? চিনলে তো ব্যাখ্যা করবে। তাহলে নবীজি বলছেন আল্লাহ তাআলা আমার মায়ের পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন।
ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি, আমি আমার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি। সুতরাং নবীজি বলছেন আমি যখন জিয়ারতের পারমিশন পেয়েছি, পূর্বে তো কবর জিয়ারত নিষেধ ছিল ইসলামের প্রাথমিক অবস্থায়, আল্লাহর হুকুম ছিল না, নিষেধ ছিল। এখন আমি যখন কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, ফাজুরুহা ফাজুরুহা, আমিও তো তোমাদেরকে কবর জিয়ারতের পারমিশন অনুমতি দিয়ে দিলাম, তোমরাও কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে একটা লাভ আছে, কি কি লাভ? পাশাপাশি লাভ আছে। فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزوروها فإنها تذكر الآخرة, قبر زيارة آخرت کے স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করায়, কবরকে স্মরণ করায়, মৃত্যুকে স্মরণ করায় কবর জিয়ারত। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন। সামনে শাবান মাস আছে।